বান্দা তুমি বন্দেগীতে, বান্দা তুমি বন্দেগীতে মনটি করো বেকার আর বেকার। আমার নামাজে মেরাজ হইবে হইবে মাওলাজির দিদার, নামাজে মেরাজ হইবে হইবে মাওলাজির দিদার। যোগের মহান সাধক তুমি আব্দুল হামিদ কাদেরী, যোগের মহান সাধক তুমি আব্দুল হামিদ কাদেরী। রমজান ফারার মাহফিলেতে, রমজান ফারার মাহফিলেতে কবুল করো হাজিরি। যোগের মহান সাধক তুমি আব্দুল হামিদ কাদেরী। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل محمد وعلى آل سيدنا عبدুল হামিদ প্রেম করিয়া নবী পাইল সামনে, ওলি আল্লাহ প্রেম করিয়া মাওলা দেখে সামনে। আশিকার মা সুখের মিলন অন্ধরা কি বুঝিবে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রাণ বলিয়া প্রেমের সালাম। নবী গো আপনার কদমে দয়া করে দিবেন দেখা, ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহুম্মা মারহাবা। وعلى آل سيدنا مولانا। দরুদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হচ্ছে? হাজার হাজার জনতা, দুরুদ সালামের আওয়াজ একদম অল্প, এটা আনএক্সপেক্টেড। সুন্নিদের মাহফিলে দুরুদ সালামের এই ক্ষীণ আওয়াজ, এটা মেনে নেওয়া যায় না। দয়াল নবীর মহব্বত আমাদের সিনায় আছে না নাই? 150 মানুষ আছে এরকম আওয়াজ দিয়েছেন। কথা বলতে আপনাদের সমস্যা আছে নাকি? একটু জবান খুলে বলেন, দয়াল নবীর মহব্বত আমাদের সিনায় আছে না নাই? আওয়াজ অল্প একটু বেড়েছে, আস্তে আস্তে বাড়বে বলে আশা রাখি। আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা নবীকে ভালোবাসি কিনা? নবীর ভালোবাসা হৃদয়ে আছে কিনা? হৃদয়ে রাখতে চাই কি চাই না? যেই সিনায় নবী থাকে,
যে সিনায় নবীর মহব্বত থাকে ওই সিনা আরশে আজিম থেকে আরো অনেক দামি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সে নবীর মহব্বত নিয়ে আমরা কিছু সময় দরুদ ও সালাম পড়ব। দরুদ এবং সালাম এমন এক ইবাদত, এমন এক আমল, যে আমল করলে উম্মত আর নবীর মাঝের দূরত্ব কমে যায়। উম্মত খুব তাড়াতাড়ি দয়াল নবীর নিকটে চলে যায়। জোরে বলেন মারহাবা। ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। এটা তিরমিজির riwayat। রাসূল বলেছে, আমার যে উম্মত, আমার যে আশিক, আমার যে প্রেমিক হায়াতে জীবনে জীবদ্দশায় বেশি বেশি করে দরুদ ও সালামের নজরানা আমার কদমে পেশ করবে, মরার পরে হাসরের মাঠে বিপদের সময় মুসিবতের কালে ওই উম্মত আমি নবীর নিকটে থাকবে। ইমানে আওয়াজ দিবেন, আমরা নবীর নিকটে থাকতে চাই কি চাই না? একটু বুঝে শুনে বলেন, নবীর নিকটে থাকার দরকার আছে না নাই? কারা কারা কিয়ামতের ময়দানে নবীর নিকটে থাকতে চাই? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই। নারে তাকবীর। ইয়া গাউসুল আজম। মারহাবা বলে আর একটু জোরে। নবীর নিকটে যদি আমরা বিপদের সময় চলে যাই, বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে? বাবাজির একটু কথা বললেন, পারবে? কেন পারবে না? এর জবাব আল্লাহ তাআলা কোরআনে এভাবে দিয়েছেন, ওয়ামা দোস্ত আমার, বন্ধু আমার, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করেছি। নবী রহমত। নবী কি? আরেকটু জোরে বলেন, নবী কি? আর রহমত যেখানে থাকে সেখানে গজব যাইতে পারে না। সে রহমতের তামান্নায় আমরা একটু দরুদ সালামের নজরানা পেশ করি। আমি কিছু কথা বলার চেষ্টা করব। আমার আগে একবার, আমার পরে আরেকবার। আমি পড়ছি মাঝখানে ছোট মানুষ। চেষ্টা করব কিছু বলার জন্য। বাবা আব্দুল হামিদের উসিলা যদি আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে। ঠিক কি ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا के जौरे बाए आहे हज़ीर एकटी अर्जी शुने जाओ अमर सालाम पहुँचे दियो दयाल नबीर रवाज़ाय अल्लाहुम्मा मरहबा मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना मुहम्मद ला इलाहा जोर ला इलाहा माशाअल्लाह ला इलाहा भालो लागे ला इलाहा मोहब्बत ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मद
রাসূলুল্লাহ লা ইলাহা আরে আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা আর সেই নবীকে পাইতে হলে সেই নবী বলো সেই নবীকে পাইতে বাবা আব্দুল হামিদের দয়া চাই লা ইলাহা জোরে লা ইলাহা বৈজম বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি আরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করো দয়া আরে দয়াল আল্লাহ আর মুসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 যোগের মহান সাধক তুমি আব্দুল হামিদ কাদেরী যোগের মহান সাধক তুমি আব্দুল হামিদ কাদেরী রমজান ফারার মাহফিলেতে রমজান ফারার মাহফিলেতে কবুল করো হাজিরি যোগের মহান সাধক তুমি আব্দুল হামিদ কাদেরী যোগের মহান সাধক তুমি আব্দুল হামিদ কাদেরী মহান সাধক তুমি আব্দুল হামিদ কাদেরী মহান সাধক তুমি আব্দুল হামিদ কাদেরী আল্লাহ 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 আল্লাহর প্রেমে পাগল হইয়া আসলাম তোমার মাহফিলে দয়া করে তোরা ইয়া সকিদার তুমি তোমার প্রেমে পাগল হইয়া আসলাম তোমার মাহফিলে রওজা থেকে মায়ার নজর ইয়া তুমি মরদে পাইলে তোমার মায়ার নজর পাইলে তোমার মায়ার নজর সব কিছু সারতে পারি তোমার মহান সাধক তুমি আল্লাহ হামিদ কাদেরী আল্লাহ আল্লাহ মহান সাধক তুমি আব্দুল হামিদ কাদেরী আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে একই সাথে মহব্বতে আল্লাহ 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 আশিক আমার দয়াল নবী, আশিক উম্মতের সিনায়, আশিক আমার নূর নবী, আশিক উম্মতের সিনায় ডাকে আপনার উম্মতেরা, ডাকে আপনার উম্মতেরা শান্তি পাইতে কহলি আল্লাহ আশিক আমার নূর নবী, আশিক উম্মতের সিনায়, আশিক আমার নূর নবী, আশিক উম্মতের সিনায় আল্লাহ 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 সুরুজার গ্রহ তারা জিন সানার ফেরেশতারা, চাঁদ সুরুজার গ্রহ তারা জিন সানার ফেরেশতারা, দিন রজনী চাইছে আল্লাহ, দিন রজনী চাইছে তারা আশিক আমার নূর নবী, আশিক উম্মতের সিনায়, আশিক আমার দয়াল নবী, আশিক উম্মতের সিনায় আল্লাহ 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 দেখা হাজার সৈনা যাবে দেখা দেখা হাজার সৈনা যাবে হাবিবের প্রেমের খেলা আল্লাহ সে আল্লাহ সে নবী আল্লাহ দেখা হাজার সৈনা দেখা দেখা সৈনা মুর্শিদের প্রেমের খেলা আল্লাহ সে আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে আরেকবার পড়েন লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? জিকির করলাম কার? মাঝখানে মনে একটু ডিস্টার্ব হয়েছিল না? এই ডিস্টার্ব গুলি সচরাচর আমি এলাও করি না। জিকিরের ব্যাপারে আমাদের জেদি সাহেব অনেক আলোচনা করেছেন। যাওয়ার সময় একটি কথা বলেছে যে জিকির আজকার অনেকে করে মাহফিলে, কুদরতিও করে, কিন্তু ওনার ভিতরে কোন বন্ডামি পায় না। এরকম একটা কথা বলেছে, বলছেন কিনা? জিকির অবশ্যই করবে, স্পষ্ট শব্দে জিকির গুলি হওয়াই উচিত। এর ব্যতিক্রম করে উলামায়ে আহলে সুন্নাহকে মিডিয়ার সামনে হাসির পাত্র না বানানোর জন্য আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ বলেন বাবাজিরা, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা আব্দুল হামিদ ওনার জীবদ্দশায় এই মাহফিলের সূচনা করেছেন। আমি ওনাকে দেখিনি, আমার ভাগ্য ভালো না, এই জন্য আমি যোগের এই মহান সাধককে দেখিনি, কিন্তু ওনার প্রতিচ্ছবি ফেস টু ফেস, সেম টু বি হাবিবুল্লাহ পাক দাদিকে দেখেছি। মারহাবা জোরে বলেন। তো মিশকাতের শরাব মারকাতে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর ওলিরা হায়াতে জীবনে যতটা পাওয়ারফুল থাকে, আধ্যাত্মিক শক্তি যতটা ক্ষমতাবান থাকে, ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাদের সেই আধ্যাত্মিক পাওয়ার, রুহানি পাওয়ার 70 গুণ বাড়ায় দেয়। আরেকটু জোরে বলেন না, 70 গুণ বাড়িয়ে দেয়। বাবা আব্দুল হামিদ এই মাহফিলের সূচনা করেছেন, এই মাহফিল প্রতিষ্ঠা করেছেন। ওনার জীবন দশায় হাজার হাজার মানুষের উপস্থিতি হয়তো কম হয়েছে। উনি পর্দার পরে ডে বাই ডে উত্তর এই ব্রাহ্মণপাড়ার মাহফিলের শান মান আজমত বাড়তেছে না কমতেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন বাড়তেছে কিনা? এটাই হচ্ছে ওলি আল্লাহর পাওয়ার, এটাই হচ্ছে ওলি আল্লাহর কারামত। মারহাবা জোরে বলেন। যেহেতু তারা পর্দা করলে তাদের পাওয়ার 70 গুণ বাড়ায় দেয় কে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। যে যে জায়গায় ওলি আল্লাহদের কদম পড়েছে, ওই জায়গায় আবাদ হয়ে গেছে। আজকে আমরা দুর্গম এলাকাতে মাহফিলে যাই, আমাদেরকে সেখানে কেউ চিনে না। সেখানে গিয়ে দেখি চমৎকার পরিবেশ, হাজার মানুষের উপস্থিতি। যদি জিজ্ঞাসা করি, ভাই এখানে এই দুর্গম এলাকায় এত চমৎকার পরিবেশ, তরিকতি পরিবেশ কিভাবে হলো? এখানে একজন আল্লাহর ওলির কদম পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা ভাগ্যবান যে বাবা আব্দুল হামিদের কদম আপনাদের এই এলাকায় পড়েছে। এই জন্য আশিকে রাসূলের মিলন মেলায় আজকের এই মাহফিল পরিণত হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে যুগের এই মহান সাধক আব্দুল হামিদ আল কাদেরী, ওনাকে আমরা স্মরণ করছি। আল্লাহ তাআলা ওনার নেক নজর আমাদেরকে যেন নসিব করে। সকলে আমিন বলেন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জিকির কেমন লাগছে? ভালো 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 লাগছে। জিকিরে লাভ আছে না নাই?
আসলে আমাদের জিকির হয়েছে, এবার আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ যেন কবুল করে। খুব সম্ভব 15 মিনিট সময় আছে, তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। তাহিরি সাহেব আসার আধা ঘন্টা আগ থাকতেই পরিবেশটা আপনারা খারাপ করে ফেলেন। ওনার আগের যে আলোচক থাকে উনি কথা বলতে পারেন, আপনারা অনেক ডিস্টার্ব করেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই যে এই ডিস্টার্বটা আপনারা করবেন না, আদবের সাথে বসে যাবেন, কোনো হাল্লা চিল্লা করবেন না। মাহফিল ইন্তেজামের কমিটি আমাদেরকে একটা শিডিউল দিয়েছে, ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম নির্দিষ্ট সময় আপনাদের সামনে চলে আসবে। গার বাঁকা করে ডাইনে একবার, বামে একবার, পিছে একবার তাকাবার দরকার নাই। ইনশাআল্লাহ ব্রাহ্মণ পাড়ার মাহফিলে বক্তারা মিস করে না, সময় মতন চলে আসে। আজকেও তার ব্যতিক্রম হবে না। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন আর মনটা একটু ঠিক করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। স্বয়ং আল্লাহ আশিক হয়ে দরুদ পড়ে জরব মে নামের সাথে নাম লাগাইলো, দেখো ছে কালেমাতে আল্লাহুম্মা محمد وعلى سيدنا। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী, লেবানন বৈরুতের সাপ 48 পৃষ্ঠার ভিতরে এসেছে إنه رأى ربه 100 مرة في المنام। ইমাম আযম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা এমন এক ব্যক্তি ছিলেন, এমন এক আল্লাহর ওয়ালি ছিলেন যিনি 100 বার স্বপ্ন যুগে আমার আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। 100 বার তিনি আমার আল্লাহকে দেখেছেন। 57 বার তিনি হজ এবং উমরা করেছেন। উনি যখন খানায়ে কাবার নিকটে তাওয়াফ করতে যেতেন, তাওয়াফ করার পরে কাবা শরীফের খাদেম আল্লাহর এই মহান বলির জন্য খানায়ে কাবার দরওয়াজা খুলে দিতে। জোরে সুবহানাল্লাহ পড়েন। তিনি খানায়ে কাবার ভিতরে প্রবেশ করতেন, 2 রাকাত নামাজের তিনি নিয়ত করতেন, আল্লাহু আকবার বলে তিনি তাকবীরে তাহরিমা বাঁধতেন। জমিনে তিনি ডান পা রাখতেন, বাম পাটা জমিন থেকে উপরে উঠায়া নিতেন। অর্থাৎ একটা পায়ের উপরে আল্লাহর এই মহান ওলি দাঁড়ায়া দাঁড়ায়া কাবা ঘরের ভিতরে তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন। কোরআন পড়তে 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 15 পারা কোরআন যখন তেলাওয়াত শেষ হয়ে যেত, আল্লাহর এই মহান ওলি তিনি রুকুতে যেতেন, সিজদা করতেন, আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া এবার বাম পা জমিনে রাখতেন, ডান পা উপরের দিকে উঠায়া
এক পায়ে আল্লাহর বলি দাঁড়ায়া বাকি 15 পারা কোরআন শরীফ তিনি দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করতেন, ডানে বামে সালাম ফিরাতেন। অর্থাৎ এক রাকাত 2 রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ ইমামে আজম আবু হানিফা কাবা ঘরের ভিতরে তেলাওয়াত করতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইটাও নামাজ, আমাদেরটাও নামাজ। 2 নামাজের ভিতরে ব্যবধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওলি আল্লাহরা যখন নামাজের ভিতরে দাঁড়াতেন আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আমার মালিকের কুদরতি চেহারা দেখতে পেতেন। আসসালাতুল মি'রাজুল মুমিনিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বান্দা তুমি বন্দেগীতে, বান্দা তুমি বন্দেগীতে মনটি করো বেকার আর বেকার। আমার নামাজে মেরাজ হইবে হইবে মাওলাজির দিদার। নামাজে মেরাজ হইবে হইবে মাওলাজির দিদার। বান্দা তুমি বন্দেগীতে, বান্দা তুমি বন্দেগীতে এমনি ভাবে হও তৈয়ার। আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। আল্লাহু আকবার বলেন। তিনি 57 বার হজ এবং উমরা পালন করেছেন। একবার তিনি তাওয়াফে বাইতুল্লাহ শেষ করে তিনি মনে মনে নিয়ত করলেন আমি এখন নবীর কাছে যাব, দয়াল নবীর রওজা মোবারক জিয়ারত করতে যাব। ওলি আল্লাহরা যখন দয়াল নবীর রওজা মোবারক জিয়ারত করতে যায়, শুধু জিয়ারত পায় না, পাশাপাশি দয়াল নবীর দিদার মোবারক পায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মদিনা মুনাওয়ারায় চলে গেলেন দয়াল নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য। ওই সময় মসজিদে নববীর ইমাম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মালিকি মাযহাবের প্রবর্তক। মালিকি মাযহাবের লোকেরা তাকবীরে তাহরিমার জন্য কান লতি পর্যন্ত তুলে আল্লাহু আকবার বলে এইভাবে ছেড়ে দেয়। আমরা নবীর নিচে বাঁধি, আরেকজন নবীর উপরে বাঁধে। কিন্তু মালিকি মাযহাবের কোন ওনারা হাত বাঁধে না, হাত ছেড়ে দেয়। এই লোকগুলি মদিনা শরীফে বেশি দেখা যায়, মক্কাতে পাওয়া যায় কম, মদিনায় পাওয়া যায় বেশি। কারণ যদি জানতে চান মদিনা মুনাওয়ারায় ইমাম মালিক রাহমাতুল্লাহর বাড়ি, এজন্য ওনার অনুসারীদেরকে মদিনায় দেখা যায়। রে বাবাজি ইমাম আজম আবু হানিফা তিনি খানায় কাবার পরে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। দয়াল নবীর রওজা মোবারক তিনি জিয়ারত করলেন। নবীর কদমের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া ইমামে আজম ডাকে, ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা বলো, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম
কোথায় গো আরে কত মানুষ দেখিলাম ববে হায় হায় কত মানুষ দেখিলাম ববে নবী তোমার মতো কাউরে পাইলাম না প্রেম শিখায়া কোথায় গো কাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় গো কাইলা